10টা মাস ধরে একটু একটু করে টাকা জমাচ্ছিলাম যে একটা ফ্রিজ কিনবো। এই টাকাগুলো জমাতে আমাদের দুইজনের অনেক কষ্ট হয়েছে। দীর্ঘ 10টা মাস অপেক্ষা করার পরে আমার ঘরে নতুন একটা ফ্রিজ আনতে পারলাম। সো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। আজকে তো আমি অনেক খুশি, কারণ আজকে আপনাদের ভাইয়া আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ করবে। এই ঢাকা শহরে আমি আর আপনাদের ভাই একদম শূন্য হাতে এসেছিলাম। এতটা শূন্য ছিলাম আমরা দুইজনে যে মাথার নিচে বালিশটুকুও আমাদের ছিল না। অনেক কষ্ট করেছি আমরা দুইজনে এই ঢাকা শহরে আসার পরে। এখন আলহামদুলিল্লাহ আমার ছোট্ট সংসারে একটু একটু করে সবই কিনতেছি। আমার এই ছোট্ট সংসারে তেমন কোনো জিনিসই নেই। ঘরে তেমন কিছু না থাকলে খুব একটা সমস্যা হচ্ছিল না, কিন্তু ফ্রিজ না থাকাতে অনেক বেশি সমস্যায় পড়ে যাচ্ছিলাম আমরা দুইজনে। আমার মনে হয় না যে এই 2025 সালে কারো ঘরে ফ্রিজ নেই, শুধু আমার ঘরেই ফ্রিজ ছিল না। প্রায় 10টা মাস আমি অনেক কষ্ট করেছি। আপনাদের ভাইয়া অল্প অল্প করে টাকা জমিয়ে আজকে সে আমাকে রাতের বেলা বলতেছিল যে চলো আজকে তোমাকে একটা ফ্রিজ কিনে দেব। আমি তো শোনা মাত্রই অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। তারপরে আবার মনটা অনেক খারাপ হচ্ছিল যে ফ্রিজ কিনে যদি আমরা কোনো সমস্যায় পড়ি এতগুলো টাকা খরচ করব। অনেক কিছু মাথায় ঘুরতেছিল, অনেক কিছুই টেনশন করতেছিলাম। তারপরে আপনাদের ভাইয়া বলছিল চলো তো কিনে নিয়ে আসি, যা হওয়ার হবে, যেটা প্রয়োজন সেটা তো কিনতেই হবে। আর তুমি আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ আমাদের কোনো বিপদ আপদই দিবে না, কোনো সমস্যাই হবে না। তোমাকে তো একটা ছোটখাটো ফ্রিজই কিনে দিচ্ছি, দামি দামি ফার্নিচার তো কিনে দিচ্ছি না, বা গহনাও কিনে দিচ্ছি না। আমরা ছোটখাটো একটা ফ্রিজ কিনে নিলাম, এতে আমরা দুইজনে অনেক অনেক বেশি খুশি। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া জানিয়েছি যে আমরা কিনতে পেরেছি একটা ছোট মোটো ফ্রিজ। আমাদের ফ্রিজটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বাসায় নিয়ে আসার পর আমি একটু পরিষ্কার করতেছিলাম। এর ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, সব কিছুর জন্য আবারও মহান আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া।